কিন্তু এই ঘরের ভেতর এক অন্যরকম নীরবতা। নীলা খাটের একপাশে বসে আছে, মাথা নিচু, হাতের আঙ্গুলগুলো একটার সাথে আরেকটা জড়িয়ে ধরা। লাল শাড়ির আঁচল একটু কাঁপছে, বোঝাই যাচ্ছে নার্ভাস। আমি দরজার পাশে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল জীবনে এত বড় প্রেজেন্টেশনও দেইনি যতটা টেনশন এখন। আমি ধীরে বললাম, ভেতরে আসতে পারি? নীলা হালকা চমকে তাকালো, তারপর মাথা নেড়ে আস্তে বলল, জি। আমি দূরত্ব রেখে খাটের অন্য পাশে বসলাম। মাঝখানে এখনো বেশ ফাঁকা জায়গা। কিছুক্ষণ শুধু নীরবতা। আমি হালকা হেসে বললাম, আমরা কি সত্যিই বিয়ে করে ফেললাম? নীলা ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, মনে তো হচ্ছে সিনেমা চলছে। ভালোই হয়েছে, কারণ আমিও ঠিক বুঝে উঠতে পারছি না কিভাবে আচরণ করা উচিত। আপনি তো অনেক কনফিডেন্ট মনে হয় সবার সামনে। ওটা অভিনয়। ভেতরে আমি এখনো ভয় পাচ্ছি। কিসের ভয়? আমি যেন তোমাকে কখনো কষ্ট না দিই, এই ভয়। এই কথা শুনে নীলার মুখের লাজুক ভাবটা নরম হয়ে গেল। চোখে অবাক আর শান্ত কিছু একসাথে ফুটে উঠল। আমি আস্তে বললাম, আজকে সারাদিন খুব ক্লান্ত, তাই না? হুম। এত মানুষের এত শব্দের মাঝে মনে হচ্ছিল আমি নিজের বিয়েতে নিজেই গেস্ট। আমারও তাই লাগছিল। সবাই ছবি তুলছে, হাসছে, আর আমি ভাবছি এই মেয়েটা এখন আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। সত্যি? হ্যাঁ, কারণ আমরা আজ থেকে একে অপরের দায়িত্ব। কথাটা শুনে ও চুপ হয়ে গেল, তারপর আস্তে বলল, আমি দায়িত্ব হতে চাই না, আমি সঙ্গী হতে চাই। আমি একটু অবাক হয়ে ওর দিকে তাকালাম। তাহলে ঠিক আছে, আমরা কেউ কারো বোঝা না হয়ে টিম হব। টিম মানে? একজন মন খারাপ করলে আরেকজন সামলাবে, একজন ভুল করলে আরেকজন ছাড় দিবে, আর দুজনেই একে অপরের স্বপ্নে পাশে থাকবে। নীলার চোখ নামানো, কিন্তু ঠোঁটে হাসি থামছে না। ঘরের বাতাসে অদ্ভুত নরম একটা স্বস্তি নামল। আমি আস্তে জিজ্ঞেস করলাম, খুব নার্ভাস লাগছে? নীলা সত্যি সত্যি মাথা নাড়ল। হুম। নতুন জায়গা, নতুন মানুষ। আমি একটু সময় নিয়ে বললাম, তাহলে আজকে একটা কাজ করি। কি? আজ আমরা শুধু কথা বলি, কোনো তাড়া নেই, সারা জীবন পড়ে আছে। নীলা ধীরে আমার দিকে তাকালো, সেই চোখে স্বস্তি স্পষ্ট। সত্যি? হুম, সম্পর্ক জোর করে না, ধীরে ধীরে সুন্দর হয়। আরেকটা কথা, কি? তোমার সেই স্কুলে পড়ানোর স্বপ্ন মনে আছে তো?